আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফ্যামিলির জন্য খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি আজকে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা আমি মাখিয়ে রান্না করব। এখানে মাখানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মরিচ কুচি। মরিচ কুচি দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব একটা রসুন। এখন আমি এখানে অ্যাড করব লবণ পরিমাণ মতো। এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ। এখন এখানে দিয়ে দিব সজের গুঁড়া দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে আমি জিরা বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিব। হাতে মাখা খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তেলটা অ্যাড করে আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরাটা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। একটু টাইম নিয়ে মাখাবেন, তাহলে দেখবেন খিচুড়িটার কালারও সুন্দর হবে এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হাতে মাখা খিচুড়ি অনেক সুন্দর। আমি এখানে মাখানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এখানে খিচুড়িটা মাখানো হয়ে গেছে। চাল ডালের সাথে মটরশুঁটিটা আমি একটু পরে অ্যাড করব, ফার্স্টে আমি অ্যাড করব না। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আমি এখন চুলায় হাঁড়িটা বসিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং হাঁড়িটাও দিয়ে দিয়েছি। এখন এটা দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে। এটাকে আমি আলতো করে নেড়ে দেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো ঢাকনা খুলে মাঝখানে কয়েকবার নেড়ে দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব। মটরশুঁটিগুলো দিলে খিচুড়িটার কালারও সুন্দর হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে। এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মটরশুঁটিটা অনেক সুন্দর কালার হয়েছে খিচুড়ির, মাশাআল্লাহ। এবার আমি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। দেখেন আমার বলক এসে গেছে, আমার ছেলে এসে দুষ্টুমি করছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোগুলো দিয়ে আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে আর একটু রেখে দেব ঢাকনা দিয়ে, তাহলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ঢেকে দিব, 5 মিনিটের জন্য রেখে দেব। এই খিচুড়িটা এখন আমি এখানে অ্যাড করে দিব সরিষার তেল। খিচুড়ির লাস্টের দিকে সরিষার তেল বা ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে। অলমোস্ট ডান, আমার খিচুড়িটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।